ফিতা এখন বেশি কারা কাটে আপনারা ভালো জানেন বেশি। আপনারাও একটুখানি নতুন ট্যালেন্ট এবং ভালো ট্যালেন্টকে একটুখানি প্রশ্রয় দেন। এখনই সুযোগ। যেমন আমার নেক্সট প্ল্যান ছিল সাউথ ইন্ডিয়াতে কাজ করা, সো ইট হ্যাজ পোস্টপোন্ড। দর্শক, এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন অভিনেতা এবং মডেল সিফাত আমিন শুভ। শুভ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনার তো আসলে ব্যাক টু ব্যাক অনেক কাজ করা হয়েছে গেল বছর। এই বছর আসলে নতুন কি ধামাকা আসছে? এই বছর নতুন ধামাকা আসার আগে যে কথাটা বলবো, কিছু আংশিক কাজ বাকি ছিল কিছু প্রোডাকশনের, তাই হঠাৎ করে দাড়ি থেকে একদম কচি হয়ে গেলাম আর কি। সেই কাজটি নিয়ে একটু জানতে চাচ্ছে। এখন ওই চরিত্রের খাতিরেই আসলে আবার কচি হয়ে যাওয়া আর কি। তো কিছু আংশিক কাজ ছিল, সেটা আর কি পূর্ণ করব ইনশাল্লাহ, বোধ হয় এই মাসে বা সামনের মাসের প্রথম দিকেই। তো তাই আর কি নিজেকে ছিলাম। সিফাত ভাই, আপনার কাছে একটু জানার আছে যে বাংলাদেশে তো এখন অনেক নতুন অভিনেতা অভিনেত্রী যুক্ত হচ্ছে, অর্থাৎ এই শোবিজ ইন্ডাস্ট্রিতে। এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন এবং তাদের আসলে প্রতিভা কতটুকু আছে বলে আপনি মনে করেন? আমি মনে করি তারা প্রত্যেকেই অনেক বেশি প্রতিভাবান, কিন্তু আসলে দ্য বস ইজ অলওয়েজ রাইট। আমরা বসের কথা অনুযায়ী চলি। আমাদের ডিরেক্টরসদের এবং প্রডিউসার্সদের আরেকটু শের দিলওয়ালা হতে হবে আর কি, যেন তারা এক্সপেরিমেন্টটা করতে পারে, যেন নতুন ফেসেসগুলো আসে, ভালো মতন কাজ করে। যেমন কেন 5 বছর পরেই ফেমটা আসবে, কেন 5 বছর পরে একটা প্রোডাকশন দিয়ে ক্লিক করবে, কেন প্রথম দিকেই না? হয়তো বা শুরুর দিকে তাকে ঠিক মতন পরিচর্যা করা হয়নি বা হচ্ছে না, তাই হয়তো বা মানুষ তাকে চিনতে পারছে না। তো আমি এটা প্রডিউসারদের কাছে আর ডিরেক্টরদের কাছে রিকোয়েস্ট করব, যেন তারা আরেকটু বড় মন হোক এবং আমাদের দেশের পরিস্থিতি আরও ভালো হোক। ডিরেক্টররা নতুনদের নিয়ে কাজ করার আগ্রহী না হয় কেন? মানে আপনার কি মনে হয়? আসলে সেলিং পয়েন্টের তো একটা জায়গা থাকে, মানুষের একটা দেখার ইচ্ছা থাকে কাউকে বেশি, কিন্তু আমার মনে হয় না এখন বাংলাদেশের মানুষ অনেক বুদ্ধিমান। তারা ভালো কন্টেন্ট যদি হয় তাহলে সেটা তারা দেখবে। ভাইরাল বলতে যে শুধু হচ্ছে কোনো একটা নেগেটিভ কন্ট্রোভার্সিয়ালি কিছু একটা হবে, ইট ইজ নট ইম্পর্টেন্ট এনিমোর। মানে দে ফাইন্ড ইন্টারেস্টিং থিংস টু গেট ভাইরাল, সো দ্যাটস এ বিগ থিং। তো এখন ডিরেক্টরস দে হ্যাভ দ্য অপরচুনিটিস টু গেট অ্যান্ড ব্রিং নিউ আর্টিস্ট ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা অ্যান্ড দে উইল জাস্ট শেয়ার দেয়ার ট্যালেন্ট। তারপরও আসলে বাংলাদেশের ছবি জঙ্গলে আমরা দেখছি যে যারা বেশি ভাইরাল বা রাতারাতি এই ভাইরাল হওয়ার মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে, তাদের কি আসলে কাজে ডাকছেন বা তাদের কি কাজ ব্যাক টু ব্যাক কাজ করছেন? এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে এই বিষয়টাকে একদমই ভালো মতন দেখছি না এবং ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখবও না। আসলে এইসব ব্যাপারে আমি একটু ঠোঁট কাটা। যেমন যার যেটা কাজ তাকে সেটা করতে দেওয়া উচিত। ভাইরাল হবে, কন্টেন্ট ক্রিয়েটার থাকবে, অ্যাক্টার্স থাকবে। কন্টেন্ট ক্রিয়েটার্সরা বা হচ্ছে প্রমোশনাল যারা করে তাদের কাজটা বেসিক্যালি কী? তাদের কাজ হচ্ছে প্রমোশন করা। ইফ এ film get released, they will just promote the songs or the scenes and the film, it will get promoted, people will watch it in theaters. তো তাদের কাজ এটা। এখন একজনের কাজ আরেকজনকে দিয়ে করালে তো ঠিক হবে না। এখন ফিতা এখন বেশি কারা কাটে আপনারা ভালো জানেন বেশি, ঠিক আছে? ইভেন আমিও জানি না আমাকে মানুষজন কতজনই বা চিনে। আমার প্রাপ্তিকে এটা আপনি ভালো করে জানেন, কারণ আপনি হচ্ছেন তাদের মধ্যে একজন, সজল ভাই, যারা হচ্ছে আমাকে শুরুর দিকে যে সাপোর্টটা দিয়েছেন, যে আমি ছোট বড় যাই কাজ করি না কেন, ইউ গাইস অলওয়েজ কাভার্ড ইট। ইভেন জুলাই আন্দোলনের সময়ও আপনারও ওই খারাপ সময়টা তো আমার এখনও মনে আছে। আপনি আমাকে বারবার কোন প্লেসমেন্টে নিয়ে যাওয়ার পরে যে একটু সেফ থাকবো আমরা, কোনো একটা দুর্ঘটনা ঘটবে না, আপনার মাথায় ওই চিন্তাটা ছিল। আমরা যুদ্ধের মধ্যে আসলে ইন্টারভিউ করছি। সো ইট মিনস এ লট। আমি আপনাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞ, কিন্তু আমার ইচ্ছা এবং আপনাদের প্রতিও একটা আমার মানে এক বলতে অনুরোধ, যে আপনারাও একটুখানি নতুন ট্যালেন্ট এবং ভালো ট্যালেন্টকে একটুখানি প্রশ্রয় দেন। এখনই সুযোগ। পিপল আর ওয়াচিং গুড কন্টেন্টস অ্যান্ড দে উইল অ্যাপ্রিসিয়েট ইট। সামনে আসলে ভারতে গিয়ে আসলে কোনো কাজ করার চিন্তাভাবনা আছে কিনা, বা বাংলাদেশের প্রেক্ষাপটের বাইরে গিয়ে কোনো কাজ করার চিন্তাভাবনা আছে কিনা? আসলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমাদের ইন্ডাস্ট্রিটার অবস্থা ছিল বছরখানেক আগেও বা 7-8 মাস আগেও, যে কলকাতা বেসড আর্টিস্ট, হি উইল গেট সো মাচ ভাইভ অ্যান্ড প্রমোশন ইন বাংলাদেশ। মানুষজন কলকাতার আর্টিস্টদেরকে বা আমাদের দেশ থেকে যারা কলকাতায় কাজ করেছে তাদেরকে প্রচুর প্রাধান্য দিয়েছে। বাট ইট হ্যাজ ব্যাকফায়ার্ড নাও। জাস্ট লাইক যে হচ্ছে কলকাতা, উই আর বয়কটিং ইন্ডিয়া, দেয়ার আর সো মেনি রিজনস। আর বাংলাদেশের ইন্ডিয়ার মানে আমরা কতটুকু পছন্দ করি বা কী না করি, এটা বাংলাদেশ আর ইন্ডিয়ার যে সময় ক্রিকেট ম্যাচ হয় তখন আমরা বুঝতে পারি, এর আগে আমরা বুঝতে পারি না। তো এখন সিনারিওটা চেঞ্জ হয়েছে। এখন আর ওইটা বলতে আমার গর্বও বোধ হয় না খুব একটা বেশি, যে কলকাতার কাজ করেছি, আই হ্যাড কলকাতাস কো আর্টিস্ট। এখন ইচ্ছা হচ্ছে একটু দেশে কাজ করি, কারণ মানুষ যেটা পছন্দ করে। কারণ আমার পুরো ক্যারিয়ারটা বেসডই ছিল আসলে, যেমন আমার নেক্সট প্ল্যান ছিল সাউথ ইন্ডিয়াতে কাজ করা, সো ইট হ্যাজ পোস্টপোন্ড। মানে প্রি প্ল্যানিং চলছে, তোদের সামনেটা দেখা যাক। সো নাও আই হ্যাভ প্ল্যানিংস যে আমি এখন দেশে আই উইল ডু সামথিং গুড।
দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে থ্যাংক ইউ সো মাচ, আপনারা একটুখানি দেরি করে হলেও আপনারা সঠিক জিনিসকে এখন প্রশ্রয় দিচ্ছেন, আপনারা ভালো জিনিসকে ভাইরাল করছেন এবং খারাপ জিনিসকে গুড বাই বলছেন। সো দ্য থিং ইজ যে নাও ইট ইজ দ্যাট হাই টাইম দ্যাট উই শুড প্রমোট গুড ট্যালেন্ট অ্যান্ড ইউ গাইজ উইল ডু ইট, আই নো দ্যাট। থ্যাংক ইউ সো মাচ।